দেখো রাখি চলে গেছে অনেকদিন আগে আমি জানি, কিন্তু আমার না ব্লগগুলো এডিট করা হয়নি, যার জন্য আমি আর দিতে পারিনি। তাই অনেকদিন পরেই শেয়ার করছি। তো সবাই কিছু মনে করো না, দেখো সবাই সঙ্গে থেকো। দাদাকে কর একজন। এটা অন্নপ্রাশনের ট্রায়াল হচ্ছে। এই আমার রাখিটা কোথায়? বাবা সারদা কেন পেন্সিলের ঝোলা আমাকে খুলে দিতে হবে। দিদি আগে পড়ি দিতে পাইলে এটা খুলে দাও তো আমায়। ও মিষ্টি পর্ব চলছে এখন। হ্যাঁ সব হচ্ছে যাচ্ছে, কিন্তু আমি কেমন ভিডিওটা করছি কি জানি, কিন্তু কিছু একটা হচ্ছে। আরে তুই রাখিটা পড়া। উলুলুলুলুলুলু কাল এই সাবাস। দেখি 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 বলো দেখি, এটা আমারও মেয়ে এ মা এ কি না, এটা ভাই এটা আমার আর মাম্পি দিদি তরফ থেকে, ঠিক আছে ধন্যবাদ। না হচ্ছে হচ্ছে ভিডিও হচ্ছে। রিনি হেঁটে আয়, রিনি হেঁটে আয়। হ্যাঁ বাচ্চারা গুড মর্নিং। এই যে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট, এটা হচ্ছে লাউয়ের জুস, লাউ গাজর আর হলুদের জুস, আর এটা হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে বাজার থেকে আনা হয়েছে লুচি আর সবজি। আর এই যে আমার ফুটুমা, দেখো যেটা পাবে সেটা নিয়েই খেলতে লেগে যাবে। সোনাই টুকি এ দেখ, দেখি মা গুড মর্নিং বলো তো। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, সুপ্রভাত বলো, বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো মা। গুড মর্নিং গাইস। উঠেছি অনেকটাই আগে, রান্নাবান্না বসালাম, সব কাজকর্ম মোটামুটি হচ্ছে। আমার বাজার গেছিলো, বাজার থেকে সব কিছু নিয়ে এসেছে, তো এখন সেগুলোকে একটু গোছাতেও হবে। আমি ডাল আর ভাতটা বসিয়েই দিয়েছি। এসে আমি ভেবেছিলাম একটু সুজি টুজি করে নেবো নিজেদের জন্য বা কিছু একটা, তো ও আবার দেখলাম লুচি কিনে নিয়ে এসছে, তো মেয়ের জন্য এখন আমাকে একটু সুজি করতে হবে। আর আজকে নিরামিষ, আজকে আমাদের শনিবার। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। গুড ইভিনিং। এখন আমি রান্নাঘরে, আর রান্নাঘরে এই সময় এলাম একটাই কারণে,
অনেকদিন ধরে ভাবছি যে মশলাগুলোকে একটু গুঁড়ো করে রাখবো, তো সেটা আর হচ্ছিলই না। আর মেয়ের জন্য কিছু খাবার বানাতে হবে, মানে স্যালাড জাতীয়, তো ঘরেই আমি বানাবো। তো সেই জন্যই আজকে একটু সময় দিচ্ছি রান্নাঘরে। এখানে জিরেটাকে গুঁড়িয়ে নেব, জিরেটাকে হালকা গরম করে নিচ্ছি, মানে ভাজছি না, কাঁচা মশলাই বানাবো। তো ধনেটাকে তৈরি করে নিয়েছি, ডাস্ট তৈরি করে নিয়েছি এইমাত্রই, বেশি হয়নি, অল্পই হয়েছে, অল্প একটু ছিল ধনে, গোটা ধনে। তো আমার মনে হয় যে গোটা ধনে বা গোটা জিরে গুঁড়িয়ে রাখলে বেশি ভালো, কেন দোকানেরগুলো না অতটা ভালো ফ্লেভার আসে না। তো আমি ভাবলাম যে এগুলো কিনে নিয়ে ঘরেই করব, তো সেইটাই করেছি। তো চলো এইটাকে এবার আমাকে গুঁড়ো করতে হবে। তো এটাকে আমি ফার্স্টে একটা অন্য প্লেটে ট্রান্সফার করে নেব, তারপরে সেটাকে গুঁড়ো করব। তো এখানে আমি 100 গ্রাম জিরে আজকে গুঁড়ো করব। তো চলো এটাকে চটপট গুঁড়ো করে নিই। ভিডিও করবে, ম্যাগি বানাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আমাদের বাড়িতে হচ্ছে ম্যাগি, কিন্তু ম্যাগি যে বানাচ্ছে সেই মানুষটি আলাদা। হাই হাই, আমি আজকে বানাচ্ছি ম্যাগি। হয়েই গেছে। আমার খুব খাওয়াতে ইচ্ছে করছিল, খেতে ইচ্ছে করছিল। খাওয়াতে না খেতে সেটাই বলতে পারছো না। এটা হচ্ছে আটা ম্যাগি, আমরা আটা ম্যাগিটাই বেশি পছন্দ করি। হ্যালো গাইস, এই যে আমরা এখন রান্নাঘরে দুজনেই এসেছি, আর হচ্ছে ম্যাগি হচ্ছে, বললামই তোমাদেরকে। তো ম্যাগিটা যে আজকে কী হবে আমি জানি না, এই যে ফুটে পুরো গলে গেছে, আর জল নেই ম্যাগিতে, মানে পুরো গাঢ় হয়ে গেছে ম্যাগি। সে এখন লঙ্কা কুচু কুচু করছে, চলো দেখাই। এই লঙ্কাটা ধুয়ে নিয়েছো, ম্যাগিতে লঙ্কা পড়েছে কুচি করা। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই পেঁয়াজ বা কিছু আদার্স অ্যাড হবে না। এই ম্যাগিটা আমরা এমনিতেই পেঁয়াজ খাই না তেমন, তবে ভালোই লাগে, ক্যাপসিকাম, গাজর। ভালো তো লাগে কিন্তু আমি খাই না। টাইম করে দাও, পড়ে দিই তো। হ্যাঁ রে, কি বলছে? আমার কাছে থাকার কোটা শেষ। তো আজকে রাত্রির জন্য তৈরি করে নিলাম ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম। তো এখানে আমার ফ্রাইড রাইস তৈরি, আর সুন্দর একটা স্মেল এসেছে। আর এখানে রয়েছে মেয়ের খাবার, মেয়ে খিচুড়ি খায়, তো সেই জন্য একটু ওর জন্য এই চালেরই খিচুড়ি করে দিয়েছি। আর এই যে আলুর দম এখনও হয়নি, সেটাই কিন্তু রেডি করছি। তো আলুর দমটাও নিরামিষ হবে, যেহেতু আমাদের আজকে নিরামিষ। আর যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চাটনিও করেছি। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক খাবার দাবারের। তো বুঝতেই পারছো, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, আর সকালের একটু লাউয়ের তরকারি ছিল, তাই আমরা দুজনেই নিয়ে নিয়েছি অর্ধেক অর্ধেক করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। সকালবেলায় উঠেছি একটু আগেই, বেশি সময় হয়নি, তো উঠে একটু টুকটাক কাজগুলো করছিলাম। আর এখন বানাচ্ছে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, দুধ ওটস। তো অনির্বাণের আজকে ডিউটি রয়েছে, তো সেই জন্য সকাল সকাল উঠে একটু তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি, কারণ ও চলে গেলে আমি আর একদম সময়ই পাবো না, সেই কারণেই আর কি। তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত। আজকে আর রান্নাবান্না কিছু করবো না, কারণ কালকে রাত্রেই ফ্রাইড রাইসটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম আজকের জন্য, যেহেতু ওর ডিউটি আছে সেটা চিন্তা করি। তো সেটা অনেকটাই রয়েছে, যদি কিছু করতে হয় তাহলে একটু সবজি কিছু করলে করবো, নাহলে না। তো চলো, এই আমার দুধ ওটসও প্রায় হয়ে এসেছে। এটা হয়ে গেলে আমি একটু ঘরটা মুছে নেব, ঘর মুছে তারপরে স্নান টান করে পুজো দেবো। তো চলো, মেয়ে জাস্ট ঘুমোচ্ছে ওর বাবার সঙ্গে, আর আমি এই কাজকর্মগুলো করছি। তো সব শেষ হোক, দেন পরে ফিরছি। দেখো সকাল থেকে কাজ করছে কত, ওর বাবার ফাইলগুলো নিয়ে এখন খেলা শুরু করেছে।
আর একটা জিনিস দেখাই, এই দেখো আমাদের জঙ্গল আজকে পরিষ্কার করা হচ্ছে, কিন্তু বন্ধ করে রেখেছে এই কারণে প্রচণ্ড ভিমরুল পোকা, তাই আর কি বেরিয়েছে। আর এদিকটা পরিষ্কার ভালোই হয়ে গেছে, আর এইটা পরিষ্কার করলেই হয়ে যায়। এই যে পরিষ্কার হচ্ছে, সুন্দর পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। এই যে জেসিবি দিয়ে কাজ হচ্ছে। এই হচ্ছে দুপুরের লাঞ্চ, চাটনি আলুর দম। আর এই যে মেয়ে দেখো ছুটে আসছে। হ্যালো এভরিওয়ান, এই যে আমি আর আমার মেয়ে, এই দেখো ওকে এখন জাস্ট চুল বেঁধে দিলাম, আর এখন দুষ্টুমি করছে আর এখন হাসছে। এই যে শাড়িগুলোকে নিয়ে নিয়ে ফেলছিল, তো বকা দিতে এখন বেশ হেসে হেসে মাকে ভোলাচ্ছে আর কি। এই দেখো এই যে শাড়িগুলোকে আমি গুছিয়ে রেখেছি, ও টেনে টেনে নামিয়ে দিচ্ছে। এই যে দুষ্টু দুষ্টু হাসি শোনা। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে কথা হয়ে গেছে, এবার না আমি একটু বলি, ঠিক আছে? তোমার বলা হয়েছে তো? আজকে না ভীষণ একটা মানে কি বলবো, একটা ভয়ঙ্কর দিন যাচ্ছে আর কি। সকাল থেকেই কারেন্ট ছিল না, দিয়ে ভাবলাম যে হয়তো পরে চলেই আসবে, তো অনেকক্ষণ ওয়েট করে 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 তারপরে তো আসলোই না কারেন্ট। লাস্টে এই 10-20 মিনিটই হয়েছে হয়তো কারেন্টটা এসেছে। অন্ধকারে রান্না করেছে, মানে আজকে একটা মানে পুরো মানে মেমোরেবল ডে, বাট তোমাদের সাথে কাউকে শেয়ার করতে পারিনি। তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ হচ্ছে অন্ধকার ছিল। রান্নাঘরে ওকে আমি পুরো ব্যাগের মধ্যে পুরে পিঠে ঝুলিয়ে নিয়েছিলাম, আর যেটা ওর ক্যারি মানে না বলে নাও, ওর যে ব্যাগটা ছিল সেই ব্যাগে ওকে ক্যারি করে নিয়ে তারপরে আমি সব সবজিপত্র কেটে একটু খিচুড়ি করতে পেরেছি, যাতে করে ওরও হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে, যার জন্যই করেছি আর কি খিচুড়িটা। আর বর্ষাও পড়েছে, তো বর্ষা আজকে সেই যে নেমেছে মানে দুপুরের পর থেকে তার থেকে চলছে, মানে একটু দেখা যাচ্ছে 20 মিনিট ছাড়া ছাড়া, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি যদি পারি তো কালকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো বাইরের মানে দৃশ্যটা। আমাদের পুরো জঙ্গল পরিষ্কার করে দিয়ে গেছে, পুরো সব পরিষ্কার হয়ে গেছে। ওই জেসিবি এসেছিলো, তোমাদের মনে হয় দেখিয়েছি নাকি আমি একদম ভুলে গেছি, এখন আর কিছু মনে রাখতে পারিনি। দেখো পুরপুর করতে করতে চলে গেল, ওই যে দিয়ে নোরা ফাতের মধ্যে একটু বসে গেল, দিয়ে এবার আমাদেরকে তাকিয়ে এবার দৌড়চ্ছে। তো দুষ্টু হয়েছে ওর সাথে, এখন আমরা পারি না। এই যে এখানে এসে দাঁড়িয়ে গেছে। এখন কত তাড়াতাড়ি ছোটাছুটি করে, মানে আমার নিজেরই ভয় লাগে। যা না যা 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 যা, আর যাবে না, এটা বললাম ভয় পায়। এবার এই পাখাটা ধরতে আসছে, ধর 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 তো, ধর 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 ধরবে। ধর 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 ধর, হ্যাঁ ধর। এই এসো আমার কোলে এসো। বৃষ্টি হয়েই চলেছে, থামছে আর না। তো চলো, খিচুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে, অনির্বাণও খেয়ে চলে গেছে। তো মেয়েকে প্রথমেই খাইয়ে দিয়েছি। এই হচ্ছে খিচুড়ি, সয়াবিন দিয়ে তৈরি করেছিলাম আজকের খিচুড়ি। সয়াবিন দিলে খিচুড়িটা বেশ টেস্টি হয়, বাট মেয়ের কথা চিন্তা করেও দিয়েছি। মেয়ে খায় না, সয়াবিন খেতে পারে না, তো ওই জন্য ওপরে ভেসেছিল, একদম নিচ থেকে ওকে দিয়েছি, যার জন্য ওরটা বেশ ভালোই হয়েছে। আর এখানে পিঁপড়ে এসে গেছে কেন বুঝতে পারছি না, ভয়ঙ্কর আকারে পিঁপড়ে হয়েছে। এই দেখো, দেখো ব্যাক ক্যামেরায় দেখা যায় না, দেখো কত পিঁপড়ে, কেন বুঝতে পারছি না এরা এখানে কেন এলো, কি খেতে এসেছে। বাট এগুলো সবাই সেই কামড়ানোরই মতন পিঁপড়ে, কলা খেতে এসেছে কিনা বুঝতে পারছি না, এখানে তো আসার কথা নয়। তোমরাও দেখতে পাচ্ছ, দেখো লাইন দিয়েছে পুরো। কেমন লাগছে দেখি 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 দেখি। এই দেখো তো খরগোশটা কই, এই খরগোশের বাচ্চাটা, এটা যে আমাদের কেমন লাগছে সবাই জানাও। দুজনে দুটো শিং, আমি তো শিং পরে নিয়েছি, মেয়েকে সাজিয়ে দিয়েছি খরগোশ, এবার ও আমারটা নিতে, আমরা এবার এক্সচেঞ্জ করে নিই।
তো ফাইনালি আমরা আবার এক্সচেঞ্জ করে নিয়েছি। এই যে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ এই দেখ ডুডু।